আপনারা যারা ফর্ম জমা দিয়েছেন তারা যে গিয়া কালার পরে অত্রলাকারী জ্ঞানবান প্রজ্ঞাশীল শিক্ষিত এখানে উপস্থিত কাছের মন্দিরের বিভিন্ন এলাকা আগত বিভিন্ন স্থলের দৃষ্ট বিপাশী ভক্তবৃন্দ, আমার পিতৃবর্গ মাতৃবর্গ দাদা ভগ্নী ছোট ছোট ভাই বোনেরা, আজকের এই নব বৃন্দাবন ধামের সকল ভক্তের চরণ হল আমার জয় জগন্নাথ। জয় হোক, যে কোনো জাতি হোক না কেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। বিদ্যা শিক্ষা, বিদ্যা শিক্ষা কি? বিদ্যা শব্দে জ্ঞান, বিদ্যা শব্দে জ্ঞান। এই জ্ঞানের আরাধনা করতে হয়, জ্ঞানের পূজারী হইতে হয়। জ্ঞানের পূজারী হইতে হইতে আজ দেশ বিদেশ এই জ্ঞানকে রিসার্চ করতে করতে বিজ্ঞানে চলে গেছেন। বিজ্ঞানটা কি কত কিছু হচ্ছে, আর যেটা বলেন না কেন সব মানুষই চিন্তা করছে। ভগবান কোন জিনিস সৃষ্টি করেন কি? সৃষ্টি কে করে? মানুষই সৃষ্টি করে। উনি শুধু মানুষের কি কোনটা জ্ঞানটা, এটা ব্রেন, যেটা নলেজ বলা, এইটাকে নেই। আর ওগুলোর কারণে আগে বিশ্ব চলছে। আমার কথা হচ্ছে
আমরা সনাতন ধর্মের সকলেই অবলম্বী। আমাদের ধর্মের নাম কি? কি নাম মা? আমাদের মূল ধর্মগ্রন্থের নাম কি? বলো বলো, ভয় করো কেন? হ্যাঁ, বেদ। আমাদের মূল ধর্মগ্রন্থের নাম কি? আমাদের মূল ধর্মগ্রন্থের নাম যদি আমরা বলতে না পারি মানুষের কাছে ছোট হয়ে যাবো না? খুব শ্রদ্ধা, আমরা জানবো, অনেক কিছু শিখবো যদি উনি শিখায়। যাই হোক, আজকের যে উদ্যোগটা সেটা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের, ছোট ছোট ছেলে মেয়েদের গীতা শিক্ষার যে ব্যবস্থা, আজকের এই গীতা শিক্ষা ব্যবস্থা বা আয়োজনের যে আয়োজক কমিটি আছে, আমি আয়োজক কমিটিকে আমি জানাই আমার অন্তরস্থল থেকে সাধুবাদ। সত্যিকারে ওদের এই উদ্যোগটা, এটা সমাজে, দেশের, জাতির মুখ উজ্জ্বল করার উদ্দেশ্য। কিভাবে? আজ যদি আমাদের ছেলেমেয়েরা গীতা পাঠ করতে পারে, গীতার শ্লোক বলতে পারে, এরা যদি শেখে, এই মেয়েগুলা যদি শেখে, এই মেয়েগুলো একদিন পরের ঘরে যাবে, যাবে না? তো পরের বাড়িতে যা সেখানে যে এরকম প্রচার করবে, মা কথা বলেন কে প্রচার করবে, এমনকি ওই বাড়িতে সবাইকে এটা শিখাইতে পারে, এমনকি পাড়াটাকে শিখাইতে পারে, এমনকি দেশটাকে, জাতিটাকে এনারা খুব সহযোগিতা করবেন, যারা বেশি সচেষ্ট থাকবেন, যারা বেশি আগ্রহ থাকবেন। ওই মেয়েরা যায়, ওই ছেলেরা গীতা শিখতে যায়, কি করছে কি না করছে, এটা আপনাদের খুব গার্জিয়ান এবং পিতামাতা যারা, তাদেরকে অবশ্যই খুব এগিয়ে থাকতে হবে। মা, আজকে তোমাদের এই দিন না, হ্যাঁ তুমি যাবো না, যাও, বাবা মাকেও আগ্রহ থাকতে হবে না, আর যারা শিখবে তাদেরও চেষ্টা এবং আগ্রহ তাদেরও থাকতে হবে, তাহলে হয়তো শেখা যেতে পারে। আর তোমরা শিখলে কি হবে? সমাজের উন্নতি হবে। তাই আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে ধরবেন যে মানে গীতার শ্লোক বলতো, এমনকি বড়গুলাকে যদি বলা একটা গীতার শ্লোক বলো তো বলতে পারে না, কয় না না, যিনি গীতা পাঠ করেন তাকে যা বলেন ওই বলুন। আমার কথা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা, এরা যেন বউ বেটি, বাচ্চা কাচ্চা, আবার বৃদ্ধ বনিতা সবাই যেন একটা করে গীতার শ্লোক বলতে পারে, একটা করে গীতার মাহাত্ম্য বলতে পারে, একটা করে গুরু প্রণাম বলতে পারে, একটা করে গায়ত্রী মন্ত্র বলতে পারে, তাহলে তাদের আরো সুবিধা আছে। আমরা শিখবো। এই শিক্ষার যে ব্যবস্থাটা নিয়েছে এটা অতি উত্তম। এবং আজকে এখানে আপনারা যারা আছেন, বাচ্চাটাকে সমান গেরিগুড়ি যারা আছেন, তেনারাও আপনারা সর্বদাই সর্বক্ষণ আপনারা সহযোগিতা করবেন। একটি সংগঠন, একটি প্রতিষ্ঠান, একটি ক্লাব, তাই না, একটা ইন্ডাস্ট্রি, যখন সংগঠন মানে যখন তৈরি করা হয়, তৈরি করে দেওয়া হয়, তখন অনেক কিছু শক্তি লাগে। সব শক্তিগুলি যদি একসঙ্গে হয়, সেইটা আর কি মহাশক্তি। আমাদের এটা করা যাবে না যে ওরা শুরু করছে, ওরা কেমন করে করুক, আমরা ওরা নাই, এটা বলা যাবে না। আপনারা সবাই সচেষ্ট থাকবেন। হ্যাঁ, স্কুলের জন্য ঠিক আছে, আমাদের ছেলেমেয়েরা যেন শিখাইতে, আমি শিখাইতে পারবো না, আমাকে যে আপনারা ডাকছেন না, আমি খুব পণ্ডিতও নয়, আমি খুব জ্ঞানীও নয়, আমি গুণীও নয়, আমাকে ডাকছেন আমার যথাসাধ্য, আমার মধ্যে যতটুকু আমি পারি, তাদের মধ্যে আমি তাদেরকে তৈরি করার, মানুষ করার, এই শিক্ষার, গীতার শিক্ষার দান করার, আলো দান করার আমি চেষ্টা করব। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন। আরেকটি জিনিস, যে মা ছেলে মেয়েরা যারা আসবে, সঞ্জয় বাবু কয়েকজন ছাত্রছাত্রী হিসেবে 50+। আরে বাপরে বাপ, আমি বলছিলাম যে কমপক্ষে 30 টা, আরো হবে, আরো হবে না, পরের দিকে হবে। মানে হয়েছে কি, ক্লাস শুরু হলো বাবু, ক্লাস শুরু হতে এই আজ আসলো না, কাল ওই আসলো না, এইরকম হয়তো। আমি প্রথম যখন ফকিরগঞ্জে যখন আমি ক্লাস শুরু করলাম, বাপরে বাবা 100, আমি এত বললাম যে আর নিয়েন না, ছাত্র ভর্তি হইতেই থাকে, আর মনে সর্বনাশ, কথা ঠিক না? আমার কথা হচ্ছে বেশি ছাত্র না, 50টা নিচ্ছেন না, 50টা চলুক, দরকার এর পরের স্টেপে যেটা থাকবে
তারা ওই সময় ভর্তি হবে। আমার কথাটা বুঝছেন বাবা? মনে করো ভর্তি, এদের ক্লাস মনে করেন 2-3 মাস চলে গেছে, তারপর ফিরে আসি নতুন ভর্তি হইতেছে, তাহলে তাহলে ও কি শিখবে? তা ওর জন্য আবার নতুন করে আসা লাগতেছে। ব্যাপারটা এরকম নাকি? আর আমি যেটা শিখাবো সেটা হচ্ছে এরা যেখানে যাক, দেশে দশে জীবনের মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এদের ওই হৃদয়ে যদি এইগুলি হয়, হৃদয়ে অঙ্গম যদি দেখে যায়, মরবার পূর্ব মুহূর্ত তো সেগুলা বলবার গুরুর কৃপা। আমি বলাবো না, উনি বলাবে, উনি শিখাবে, উনি জানাবে। আমি যেন তোমাদেরকে তৈরি করতে পারি এই চাই, আর আমি কিছু চাই না। তোমাদের কি করতে হবে? দিনের করে ক্লাস হবে। মনে করো সপ্তাহে একদিন করে ক্লাস, শুক্রবার। তোমাদের স্কুলে যারা পড়ো, তারা কলেজে পড়ো, ওই দিন বন্ধ থাকবে, তাই না? টাইম থাকবে সকাল 10টা, কি সকাল 10টায়। 10টায় আস্তে আস্তে হয়তো একটু দেরি হতে পারে, ক্লাস শুরু হবে 10:30টায়। মা বুঝতেছো? ক্লাস তোমরা 10টায় সব উপস্থিত হয়ে গেলে ক্লাসটা শুরু হবে 10:30 শেষ করবো আমি 12টায়। 1.5 ঘন্টা ক্লাস নেবো, ঠিক আছে? এটাই যথেষ্ট। কিন্তু আজকে না যাই, এই দিন যাব, এটা কিন্তু করিও না, তাহলে তোমাদের জন্য খুব মাইনাস হবে। আর তোমরা যদি আসো যে না আমি যাবো, ওই দিন সাকার বাড়িও যাবো না, কোথাও যাবো না, আমি একজন গীতা শিক্ষা আসবো না, ওখানে যাবো, এরকম চেষ্টা করবে, দেখবে তৈরি হবে। এমন তৈরি হবে যে দেখবে এই এলাকায় যত গীতা শিক্ষা হোক, যত যাই কিছু হোক, দেখবে তোমাদের একটা নাম চলবে, ঠিক আছে? আমি আর এক জায়গায় যাবো, ওরাও আমার জন্য অপেক্ষা করছে। এখানে সাধুগুরু বৈষ্ণব আপনারা আছেন, আপনারা কিন্তু আমার উপর মন খারাপ করেন না। হ্যাঁ, আপনারা 2-4 কথা বলবেন, এদেরকে বুঝাবেন, এরা কিভাবে গতিসীমা পরিক্রমা করবে সেই নির্দেশ দেবেন, উপদেশ দেবেন, এবং পাশাপাশি আপনাদেরকে সবাইকে ওতপ্রোতভাবে জড়িত থাকতে হবে। তাহলে একটি সংগঠন হবে না। কারণ একটি জিনিস তৈরি করতে গেলে খুব 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 কঠিন ভাবে সেটাকে তৈরি করতে হবে। আর যখন ভাঙতে যাবে না, একে সহজে নিমিষে সেটা ধ্বংস করে দেওয়া যায়। আমার কথা, ছেলেরা যেটা নিচ্ছে, এটা আপনার, এরা আপনাদেরই ছেলে, আপনারই ভাতিজা, আপনারই ভাই, আপনারই নাতি। আপনারা দেখবেন না এদের ভালো বন্ধ, টাকা পয়সা দিন রাত 24 ঘন্টা হাজার হাজার লক্ষ লক্ষ কামাই করছেন, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে। আরে ব্যাগ না কেন একটু ধর্মীয় কথা? কিছু পেতে হলে কিছু দিতে হয়, এটা যদি বুঝি তাহলে দেখবেন না। ভগবান বলছে আমার যারা আমার প্রতি এগিয়ে আসে, আমার প্রতি যারা 1 হাত এগিয়ে আসে, আমি তাদের কাছে 2 হাত এগিয়ে যাই। আসুন না, আরে দেখুন না, আপনারা সনাতন ধর্ম পালন করছেন, এই যে সংঘ করছেন, আপনারা সব বয়স্ক লোকগুলি সংঘ করছেন, আপনারা এই সনাতন ধর্মের আইন নিয়ম কানুন মানছেন, আপনারা চলে যাবেন। এই সনাতন ধর্ম কার হাতে দিয়ে যাবেন? আপনাদের পরের জেনারেশনে দিয়ে যাবেন না, এদেরকে দিয়ে যাবেন। এই হলো আপনাদের ধর্ম, এই হলো আপনাদের কর্ম, ইহাই আপনাদের মনুষ্যত্ব। যাই হোক, আপনারা আমার চেয়ে বেশি বোঝেন, আমি ছেলে মানুষ খুব একটা ভালো বুঝি না, আর 2-1টা কথা বলতে হয়, তাই আমি বললাম। আমার কথা হচ্ছে আপনারা সকলেই সহযোগিতা করবেন, সকলের সহযোগিতা খুব কাম্য। আর আমি যারা ছাত্র ছাত্রী যারা এখানে ভর্তি হয়েছে, আমি তাদের প্রতি অনুরোধ রাখবো, প্রতি শুক্রবার 10টা উপস্থিত, কিরম না 10টায় উপস্থিত, কোনো নেগলিজেন্সি করবা না। বলে যাই ওই বিয়ালা এলাই নেওয়া, এটা না, শর্ট করে চলে আসবা। মানে জাস্ট 10-30 পর্বে ক্লাস শুরু, ঠিক আছে? শেষ কয়টায়? 12টায়। তারপর তোমার বাসায় যাবো, অসুবিধা হবে? ঠিক আছে, সবাই থাকুন, সুস্বাস্থ্যের অধিকারী হন। আমার চলে এখানে সভাপতি ত্রুটি ক্ষমা আমার জন্য। সবাইকে আমার ওম শান্তি, নমস্কার। ধন্যবাদ বাবু বীরেন্দ্রনাথ চন্দ্র বর্মন ওনাকে, ওনার ম্যাডামশাই শ্রীযুক্ত বাবু হেমন্ত চন্দ্র বর্মন, এটুকু কিছু বলার জন্য আমি সৌম্য অনুরোধ করছি। আমি কি বলবো, একটা কথা বলে না, খাস কথা বলি, কেউ অনেক দিন একটা উদাহরণ
আসে গরু না বয় হাল তার দুঃখ করে ছিল না। যদি এক কলা গরু যদি একটা গোয়াল ভর্তিও থাকে, যদি হাল না হয় তার অবশ্যই দুঃখ থাকবে, তাই না? তাই তদ্রুপ আমাদের এই 24,000ই একটা বিরাট এলাকা, বিরাট এলাকা। এটা দুইটা মন্দির প্রতিষ্ঠা, শিব মন্দির এবং লোকনাথ মন্দির। আমাদের ঐতিহ্যবাহী দুইটা মন্দির এবং সারা ডিস্ট্রিক্টে জানেন যে একটা 24,000 নাম করা মন্দির। কিন্তু আমাদের দুঃখের বিষয় হলে আমরা এত অজ্ঞ, লেখাপড়া করছি কিন্তু আমরা ধর্মীয় বিষয় সম্পর্কে আনবো। আমার বীরেন্দ্রনাথ দাদা, ওনার সঙ্গে আমি বহুদিন আমরা গীতা শুরু করছি, ওনার সঙ্গে আমার আগের থেকে পরিচয়, এবং ফকিরগঞ্জে উনি বহুদিন ক্লাস করাইছেন সুন্দরভাবে। ওরা ফকিরগঞ্জ ওরা ভালোই গীতা পাঠ করতে পারে। আমরা কিন্তু গীতা পাঠ কিছুই জানি না, আমরা কিন্তু গীতা পাঠের শ্লোক মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। যেহেতু উনি আসছেন একজন দাদা আসছেন, ওনাকে ভালো মানে ওনাকে প্রশ্ন করবেন, যদি তোমাদের মন্ত্রে বা শ্লোকের যদি কোনো তোমাদের ভুল ত্রুটি হয় তোমাকে ওনাকে বারবার জিজ্ঞাসা করবেন। আর তোমাদের একটা কথা কি, মানে একটা অধ্যায় করে গীতা পাঠ করার শেষে একটা করে মূল্যায়ন, উনি যেন পড়ে গেল দাদা, উনি চলে গেছেন, উনি যেন একটা করে মূল্যায়ন, বুঝছেন? মূল্যায়ন মানে একটা অধ্যায়ে একটা পরীক্ষা যাচাই। তো আমার কথা হলেই আপনারা বা তোমরা যারা আসো, মনে করেন যারা ছোট ছোট ছেলে মেয়েরা যারা এখানে ভর্তি হয়েছেন, এর ভালো কথা। আমি অত্যন্ত খুশি এদের যুবন্যার উদ্যোগ শুনি, আমি খুব খুশি হয়েছি। তখন আমাদের 24,000 এটা বিরাট এলাকা, কিন্তু আমরা কোনোদিন এই ধর্মীয় অনুষ্ঠানে আমরা গীতা পাঠের উদ্যোগী কোনোদিন করিনি। তা আমি খুশি তোমরা সবাই ভালোভাবে গীতা পাঠ শিক্ষা অর্জন করিও, এটাই আমার উদ্দেশ্য। এই বলে আমি তোমাদের সামনে আমার যে সংক্ষিপ্ত বক্তব্য আমি জয় জয় রাধাকৃষ্ণ চাই। ধন্যবাদ বাবু হেমন্ত চন্দ্র বর্মন ওনার ধর্মীয় আলোচনা করার জন্য। ছোট ছোট মায়েরা বোনেরা এবং এই অংশের সবাইকে আমার প্রণাম। এই আমি কিছু বক্তা দিতে পারিনি বা কিছু বলার মতো ক্ষমতাও আমার নাই, ধর্মীয় জ্ঞান আমার নাই। যাই হোক অল্প কিছু আমি কিছু বলবো। যাই হোক আমরা গীতা শিক্ষা যদি আমরা অর্জন করতে পারি তাহলে খুবই ভালো হবে, খুবই ভালো হবে। এটা সুন্দর জিনিস। আপনাদের মতো যদি আপনারা চেষ্টা না নেন তাহলে অজ্ঞ হয়ে পড়ে থাকবেন, এই ধর্মকে সাধন করতে পারবেন না, অজ্ঞ করে থাকবেন। চেষ্টা করবেন সবাই এই সনাতন ধর্মকে উজ্জ্বল করার জন্য। এই সনাতনের থেকে কিন্তু অনেক কিছু আছে, এই সনাতনের থেকে বিজ্ঞান অনেক কিছু শুরু হয়েছে, কিন্তু সনাতন সর্বশ্রেষ্ঠময়। তো যাই হোক আমি অনুরোধ করব, আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, হিংসা নিন্দা এগুলোর জন্য আমরা মনের মধ্যে না থাকে। এগুলো মনের মধ্যে থাকলে ওই গীতে পড়িয়ে কোনো লাভ হবে না। সে মনটাকে পরিষ্কার মনে আমরা যেন চলতে পারি সুন্দরভাবে, হিংসা নিন্দা পরিত্যাগ করে যেন আমরা গীতা শিখতে পারি, এটাই হচ্ছে লক্ষ্য। একটা কথা হচ্ছে যে কতগুলি আছে কিন্তু যে সমভাব সবার সঙ্গে সমভাবটা যখন আসে নাই তখন কিন্তু আমাদের যত ধর্ম শিখি না কেন কোনো লাভ নেই। কিন্তু সমভাব থাকতে হবে, শ্রদ্ধা সবার প্রতি, ছোটদের প্রতি বড়দের প্রতি সবার প্রতি শ্রদ্ধা ভক্তি থাকতে হবে। তাহলে আমাদের ধর্ম কোথার থেকে আছে আপনিও বাইরে হয়ে আসবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের মনের কালিমা দূর হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের কোন ধর্ম যাবে না। আমি বিশেষ কিছু বলবো না। যাই হোক আমার কোনো কথাবার্তার কোনো ভুল থাকে না, আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নিতাই বলতে মানন্দে হরি হরি বলো। জয় জয়কার গুরু প্রমানন্দে হরি বল। জয় উপস্থিত সাধু বৈষ্ণব
সকলের শ্রীচরণে আমার অত্যন্ত প্রণাম নিবেদন করছি। আমি দুই একটি কথা শেষ করে দেবো, অনেক কথা বলছি। যাই হোক, আমরা আজকে এই সংগঠন থেকে গীতের সঙ্গের আয়োজন করেছেন, এটা ভালো, খুবই খুবই ভালো। এটাকে ডেকে রাখতে গেলে শ্রম দিতে হবে, শ্রমের সঙ্গে সঙ্গে অর্থ ব্যয় করতে হবে, অর্থের দরকার। আজকে যেটা সংগঠনটা করছেন অর্থ ব্যয় ছাড়া এই সংগঠনটা হয়েছে। তাহলে আপনারা গীতা প্রশিক্ষণ শিখবেন বা শিক্ষার জন্য এসেছেন, তোমাদেরও অর্থের প্রয়োজন আছে। একটা শিক্ষক যখন আসবে তার যদি বেতন চলা না যায় সে আসবে না, কথাটা বুঝছেন? এই বেতন চলার জন্য তোমাদেরকে হয়তো কমিটি এটা বলে নাই, কিন্তু আমি বলে যাচ্ছি, এর জন্য আপনাদের কিছু অর্থ ব্যয় করতে হবে মাসে, খেলে কমিটিও চালাতে পারবে। আর যদি হাত পান গোটে খেলতে শিক্ষকের জন্য আসেন, কমিটি চালাতে পারবে না, অনেক অর্থের দরকার, অর্থ ব্যয় করিয়েও চালা যায় না। কমিটি অনেক অর্থ ব্যয় করে তোমার যদি না আসেন তো চলা যাবে না। এই জন্য ধর্ম করতে গেলেও পয়সার দরকার আছে। মা কিছুক্ষণ আগে বলছিল, কে যেন বলছিল, প্রণামী তোমাদের দেওয়ার দরকার। তো ঠাকুরের কাছে আসলে ঠাকুরের দর্শন বলছে, দর্শন দর্শন পর্ষণ, দর্শন করার সাথে সাথে পর্ষণ যাহা তাও বুঝতে করো, তাই করে একটা নিয়ম। তারপরে দর্শন পর্ষণ, তারপর শ্রবণ কি হচ্ছে সব, তার নর্তন কীর্তন, এইভাবে নববিধ ভক্তির আমাদের নিয়মগুলো আছে। শেষের দিকে আছে আত্মনিবেদন। এই আত্মাটাকে ভগবানের শ্রীচরণে নিবেদন করতে হবে, তাহলে আমাদের সুফল আসবে। যাই হোক, আপনারা সন্তুষ্টভাবে শিক্ষার বিষয়গুলো জানার দরকার আছে। আপনারা পরের ঘরে যাবেন, নিজের সন্তানকে গড়ে তুলতে পারবেন, তাই না? তখন তো আর শিক্ষক লাগবে না, গড়ে তুলে বাবা পড়তো, গীতার মঙ্গলাচরণটা পাঠ করতো, গুরু ভক্তিটা দেওয়া, তুলসী ভক্তিটা দেওয়া, রাধা কৃষ্ণের প্রণাম মন্ত্রটা দেওয়া, এগুলা সুন্দরভাবে এই বিষয়গুলো থাকে। তারা শিখতে শিখতে মায়ের কাছে তাকে আগে শেখার চেষ্টা করবে। যাই হোক, আমার সংক্ষিপ্ত বক্তব্যই, আমার কথা হলো ওই যেখানে যান কিছু দিতে হয়, দিয়ে নিতে হয়, এটা খেয়াল রাখবেন, এতে সহযোগিতা করবে। তাহলে 50টা ছাত্র যদি আসে, মাসে যদি 100 টাকা করে 50 হয়, 50 করে 5000 টাকা, 5000 টাকা হলে একটা শিক্ষক অনার্গল তোমার কাছে ডাকেনি, আপনি যদি না যান মা বাবা, ঠাকুর কহলে বাবা মা এই বড়বার থেকে আসছো, মোর এক থেকে শেষ। উনি অনেক জায়গায় সংগঠন করছেন বা আমাদের সঙ্গে সঙ্গ করছেন, আছে লোকটা ভালো, প্রত্যেক একটা আছে, কিন্তু এই এটার জন্য না থাকে ফকিরগঞ্জে করছে, তাল তো হয়ে গেল তপধানের পেট্রোল কিছু। যাই হোক, এই বিষয়গুলো মনে রাখিয়া কিছু ব্যয় করার সেখানে ব্যয় করতে হবে। আমি এইবারে বক্তব্য এখানে, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। ধন্যবাদ। এ পর্যায়ে আমি কিছু বলার জন্য অনুরোধ করব শ্রী শিব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু হৃদয় চন্দ্র বর্মন কাকু কিছু বলার জন্য অনুরোধ করছি। সবার নীলকণ্ঠ সমন্বয় সমিতি যে উদ্যোগ, যে উদ্দেশ্যে গীতা শিক্ষা, এই কারণে স্বাগত জানাই। এটা কিন্তু আমারও মনে ইচ্ছা, আমরাও শুরু করেছিলাম, হয়তোবা সেটা সম্ভব বা সফল হইতে না পারি নাই, কিছু চেষ্টা করছি। সেটা আমাদের একটা ব্যথা আছে, সেটা শুধু তারা যে উদ্যোগে আবার নতুনভাবে শুরু করছে, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। তবে দাদা একটা কথা বললেন যে সবাইকে সহযোগিতা করতে হবে। আমরা কিন্তু বিনামূল্যে চেষ্টা করছিলাম, তো বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু বিনামূল্যে শিক্ষা হয়, ওইখানে না হয় আমি কিন্তু আজকে কামলা খাইলেও বাচ্চাটাকে দীপ শিখে পারে, কারণ ওইখানে পড়াশোনা হবে। মানে ফ্রি খেতে খেতে আমাদের ওই ফ্রি দুইতে আমাদের রুচি নাই, এই জন্য এইটা যদি করা হয় তাদের ওদের চাহিদাও থাকবে, ঠিক আছে, এবং সংগঠনটাও সুন্দরভাবে চলবে, এটা চিন্তা ভাবনা করো। আর এটা খুব ভালো উদ্যোগ। আরেকটা জিনিস হলো,
আমরা যে শিক্ষায় অর্জন করি না কিন্তু আমাদেরকে কিন্তু সনাতন সম্প্রদায় বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের একটা ভাব আছে, অলসতা। অলসতা অলসতা ভাব মানে কিরকম, আমার এই জীবনে আমি ক্ষুদ্র জীবনে প্রায় 35 বছর থেকে কর্মের সঙ্গে যুক্ত। 35 বছর, হয়তো অনেকে ভাববেন যে ওর বয়স হতো প্রায় 3 আগে, অনেক কাছে এটা মনে হবে, কিন্তু আমি 35 বছর থেকে কর্মের সঙ্গে যুক্ত। যদি আপনি কর্ম করেন তাহলে মানসিকভাবে শারীরিকভাবে সব জায়গায় আপনি সুস্থ থাকতে পারেন। যদি আপনি কর্ম না করেন তাহলে আপনি মানসিকভাবে রোগাগ্রস্ত হবেন। তো আমি এখানে উপস্থিত মা বোন সবারই কাছে বিনীত অনুরোধ করবো, আমরা কর্ম ছাড়া হবো না। কর্ম ছাড়া যখনই হব তখনই কিন্তু আমাদের, যেমন কোনো নদী, এমন অনেক নদী বাংলাদেশে স্রোত নাই, গতি নেই, হারাই গেছে, তার মানে তার স্রোত না থাকার কারণে হারাই গেছে। যেমন আমরা যদি কর্ম ছাড়া হই আমাদের জীবনে কিন্তু আমরা হারাই যাবো। আমাদের সনাতন ধর্মের কাছে, সম্প্রদায়ের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যে অবস্থায় থাকেন, যেভাবে থাকেন, যেখানে করেন, সংসার থাকেন, প্রতিবেশীর সঙ্গে থাকেন, সবাই একটু কর্মের প্রতি আগ্রহী হবেন। এখন আমাদের বিশেষ করে উঠতি বছর ছেলে মেয়েদের কাছে নিজেরা সবচেয়ে দুঃখজনক ঘটনা আমার চোখে পড়ে, মোবাইল নিয়ে ব্যস্ত। ছেলে হোক মেয়ে হোক মোবাইল নিয়ে ব্যস্ত। আর মোবাইলের কারণে কিন্তু আমরা কিন্তু অনেক মানে বদ স্বভাবের কিছু কাজকর্মে আমরা লিপ্ত। আমি সবাইকে বিনীত অনুরোধ করবো, আমার ছেলেকে আমি রাগারাগি করি, গালাগালি করি, কিন্তু মোবাইলটা থেকে আপনার দূরে থাকবে। মোবাইল আপনার বন্ধু, যন্ত্র তখনই আপনার উপকারে লাগবে যদি আপনি তাকে আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন, আর যন্ত্র তখনই আপনার ক্ষতি করবে যদি আপনি ওর দ্বারা ব্যবহৃত হন। কিন্তু এখনো মোবাইলের দ্বারা কিন্তু আমরা সবাই ব্যবহৃত হচ্ছি। আমি মোবাইলে গেম নিয়ে বলছি বা একটা সিনেমা দেখতেছি বা যেটাই করতেছি, আমি ঘন্টার পর ঘন্টা আমি আসি হচ্ছি লাগে, তার মানে আমি ওর দ্বারা ব্যবহার হচ্ছি। যখন আপনি ওই মোবাইলটাকে, অনেকে দেখা গেল আপনার কি বলে এটা সন্ধ্যায় যে এখন যারা ইন্টারনেটে কাজ করে আউটসোর্সিং, এরা কিন্তু ওটাকে ওর প্রয়োজনে ব্যবহার করতেছে। তার মানে যন্ত্রকেও ব্যবহার করতেছে। যন্ত্রকে যখন আপনার ব্যবহার করে শিখবেন তখন কিন্তু আপনার উপকার হবে, আর আমরা যন্ত্রের দ্বারা যখন ব্যবহৃত হবে তখন আপনাদের ক্ষতি হবে। তো যাই হোক, আজকে যেহেতু প্রসঙ্গ হলো গীতা শিক্ষার আয়োজন, তো তাদেরকে আমি আবারও সাধুবাদ জানাবো, এটা ভালো হচ্ছে। তবে আমি আবারও অনুরোধ করবো, আমাদের একটা জাতিকে, একটা সমাজকে টিকে থাকতে গেলে 4টা ভিত্তি লাগে। একটা হলো শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, তারপরে হলো আপনার সামাজিক ভালোবাসার প্রয়োজন আছে, বন্ধন। আমাদের সামাজিক বন্ধনটা সাথে মোটামুটি আমরা যে অবস্থা আছে খুব ভালো আছি। আমাদের এখানে শিক্ষার দরকার আছে এবং আর্থিক উন্নতির দরকার আছে। এই জন্য আমি আবারও সবার প্রতি কর্মে আগ্রহী হওয়ার জন্য, যে যেখানেই থাকেন না কেন, আমরা তো পড়াশোনা করছি, বাবার সঙ্গে কাজ করছি, মাঠে কাজ করছি, তারপরে পড়াশোনা করছি, স্কুলে গেছি, কিন্তু এখনকার বাচ্চারা আমরা বুড়িহাট স্কুল হাটে গেছি, বুড়িহাট স্কুল হাটে গেছি, ঠিক আছে, কিন্তু এখনকার বাচ্চারা এখান থেকে এই সামনে গেলেই অটো ভাড়া লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, কোচিংয়ের ফি লাগবে, এখন যাইতে চায় না। তুমি যদি বাবা পরিশ্রম না করো, শিক্ষা জীবনটা হলো কষ্টের জীবন, এখানে সুখ আনন্দ করা কিছু নাই। যখনই তুমি সুখের দিকে ভাবিত হবা তখনই তোমার কিছু দাঁড়াবে। যাই হোক, তোমরা কষ্ট করে মানুষ হও। আর আজকের যে আয়োজন বা আয়োজকদেরকে সহযোগিতা করো, তাদের হতাশফুল করো না, তাদেরকে যদি হতাশফুল হও তোমরা হতাশফুল হও। কারণ যে কোনো কাজে যদি চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে না পারো, এই শিক্ষার কোনো দাম নেই। আমি কর্ম করছি, তারপরে পড়াশোনা করছি, কর্ম করছি, তারপরে পড়াশোনা করছি, বিধায় আজকে আমি একটা পর্যায়ে পৌঁছতে পারছি। হয়তো গোবিন্দ কিন্তু আপনাদের ছোট বড় আশীর্বাদে দাঁড়িয়ে থাকছি। যদি আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকতাম তাহলে আমার এই অবস্থায় আসতে পারত। আমি সবাইকে অনুরোধ করবো, সেজন্য আপনারা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবেন, সেটা গীতা শিক্ষা হোক, ব্যক্তি জীবন হোক, ঠিক আছে। পড়াশোনার বিকল্প আমাদের উন্নতির কিছু নাই। কারণ আজকে আমাদের বাপদাদাদের 100 জনের 40 জন 50 জনের জমি ছিল, এখন আমাদের জমি কি কারো 10 শতক, কারো 5 শতক, কারো 2 শতক, কারো 3 শতক বাড়ি করতে, কারো আছে কিছু। আগে মানে কাজ করার একটা জায়গা ছিল, মাঠে যায়, কারো বাড়িতে চাকর থাকতো বা কারো ধান কাটতো, এখন সেই জায়গাটাও নাই। এখন আপনি দেখবেন আশপাশে এলাকাটা বিল্ডিং এ বিল্ডিং হচ্ছে, মানে আপনারা যেখানে পরিশ্রম করবেন, ফসল ফলাবেন, সেই জায়গাটাও নেই। তাহলে আপনাদেরকে কি করতে হবে? আপনাকে মেধা খাটায় আপনাকে এমন একটা কর্ম করতে হবে যাতে এই অল্প পরিসরের মধ্যে আপনি আপনার জীবন জীবিকাকে সুখময়, শান্তিময়, সুন্দর করতে পারেন। তারপর আরো একটা দুঃখের বিষয় আমি আপনাকে বলি, দুপুরটা শেয়ার না করলে আপনার শেয়ার করা যায় না। তো আমাদের যে শিব মন্দির কার্যকরী কমিটি সম্পাদক হিসেবে বলতেছি, যে কোনো জিনিস যখন আপনি স্বাবলম্বী না হবেন, আপনি কিন্তু তখন বড় কথা বলতে পারবেন। আমরা মন্দিরকে স্বাবলম্বী করার জন্য অনেক চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু এটা হয়তো আমাদের ব্যর্থতা। তাহলে ভোলানাথ বাবা চাইনি যে তোমাদের আমি সফল করবো। যেমন আমরা কিন্তু গাছ লাগাইছি, কিন্তু প্রতিবারে যে করে গাছ লাগাই 8-10টা গাছ ভেঙে যায়, ও মাসে 8-10টা গাছ ভেঙে যায়, ঠিক আছে। একটা যে গাছগুলো ভাঙছে, আজকে আমি গাছের কাজ করে গেছি, মিনিমাম যদি গাছটা সবাই লোক হইতো 2.5 লাখ টাকা গাছ হতো। তো যাই হোক,
এখানে আজকের আয়োজন হলো গীতা শিক্ষা। আমি আপনাদেরকে বলবো এটা খুবই চূড়ান্ত পর্যায়ে আমাদের টপ লেভেলের জায়গা, এটা তো অবহেলা করা কিছু না। এটা অবশ্যই শিখতে হবে। আপনি যে শিক্ষায় শিক্ষিত হন, যে কর্মই কর্ম করেন, আপনাকে গীতা শিক্ষা অবশ্যই মনে প্রাণে ভাব দিতে হবে। জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শিক্ষায় মনোযোগী হওয়ার জন্য শেষ করছি। হরে কৃষ্ণ। ধন্যবাদ। সত্যি আমি অনুরোধ জানাচ্ছি শ্রীযুক্তবাবু প্রফুল্লচন্দ্র বর্মন আর কিছু বলার জন্য। এই গীতা শিক্ষা কর্মসূচি সেই প্রেক্ষিতে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। উপস্থিত বিক্ষোভ গুণী জ্ঞানীজন প্রতি আমার শ্রদ্ধা রইল এবং গীতা শিক্ষা দেওয়ার জন্য জ্ঞানার্জন পিপাসু ভক্তমতী মায়েদের প্রতি আমার প্রণাম। এবং গীতা শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যা ছাত্র ছাত্রীরা যা আছেন গীতা শিক্ষায় শিক্ষিত হন, এই জন্য আমার আশীর্বাদ। আমি শুরুতেই বলতে চাচ্ছি, আজকে যে গীতা এখানে প্রশিক্ষণ দেবে উনি অবশ্যই একজন জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি। এই বিজ্ঞ যে উনি একটা সম্মানিত লোক, এই সম্মানিত লোকটার জন্য বেশ করে আমরা সম্মান দিয়ে দিতে পারি। এটার জন্য বেশ করে অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ সবাইকে সচেতন থাকতে হবে। জ্ঞানীজনকে সম্মান দেওয়া এটা আমাদের প্রত্যেকেরই। আমি কেন বললাম এই কথাটি, আমরা 24,000 শিব মন্দিরে গীতা শিক্ষা কেন্দ্র ওপেন করছিলাম, আর ওপেন করছি একটা লাইব্রেরি। কিন্তু সেখানে কিছুদিন শিক্ষা কেন্দ্রটা চালু হওয়ার পরে আস্তে আস্তে ঝিমায়ে যায় এবং সেখানে বন্ধ হয়ে গেল। এটা কি আমাদের পরিচালনা কমিটির ত্রুটি? এটার জন্য আমাদেরকে ভাবতে হবে যে আমরা অন্তত শিব মন্দির কমিটি কখনো ত্রুটি করি না। যে প্রশিক্ষককে নিয়ে আসছিলাম সে একজন উদার ব্যক্তি, সে দেহমান ব্যক্তি ছিল। সবার আগে আমি লক্ষ্য করছি ওই প্রশিক্ষক আসিয়ে সবার আগে আসি বসে থাকে, ছাত্রছাত্রীরা যায়, ছাত্রছাত্রীদেরকে ডাকিয়ে দিতে হবে। অত্যন্ত দুঃখের বিষয়। তারপরে বলতে হয় যে প্রশিক্ষক, হ্যাঁ, উনি অনেক দুঃখ করে অনেক কথা বলছিলেন। আমরা পরপর পাঠদানের জন্য কিছু ব্যক্তিকে নিয়োগ করছিলাম যে 2 মাস ওই ব্যক্তি টিচিং দেবেন, 2 মাস এই ব্যক্তি টিচিং দেবেন। কিন্তু সেখানে দায়িত্বের আমরা অবহেলা করলাম, এই দায়িত্বের অবহেলার কারণে, এই দায়িত্বের অবহেলাটা কাকে আমি বলবো? 24,000 বাসী, 24,000 লোকজনকে। এবং এটা যদি আমরা নিজেকে প্রশ্ন করি, 24,000 বাসী এবং যারা এই দায়িত্বটার অবহেলা করছেন, নিজেকে প্রশ্ন করলে খুঁজে পাবেন, তারা খুঁজে পাবেন যে এর জন্য দায়ী আমি বা আমরা। আজকে বলতে আর একটি কথা, তা হচ্ছে লাইব্রেরি একটা খোলা হয়েছে, বইপত্র আছে। আপনারা অনেকে বইপত্র নিয়ে গেছেন, বাসা নিয়ে গেছেন। সেই বইপত্র ওখানে যে বইপত্র লাইব্রেরিতে যে বলা চলে বই ওখান থেকে নিয়ে আসিয়ে বাড়িতে বাসা পড়িয়ে আবার বই ওখানে দিয়ে আসতে হয়। এখানে হয়তো অনেক আনছে বইপত্র নিয়ে আসছেন, বইপত্রকে দিয়ে আসছেন আপনার। বইপত্রকে লাইব্রেরিতে কি করা হয়েছে শুধুমাত্র আপনাদেরকে দেওয়ার জন্য? কেন ওই বইগুলো যে এতগুলো টাকা ব্যয়, সম্পাদক, সহ সম্পাদক, আমরা কমিটিরা অনেক অর্থ ব্যয় করি সেই বইগুলো কিনলাম, সেই বইগুলো নাই কেন নাই? আপনাদের নিয়ম জানেন না? কেন নিয়ম জানেন না? তো কাজে নিয়মের মধ্যেই থাকতে হবে।
আমরা সনাতন ধর্মের লোক, আমরা জানি যে সনাতন ধর্ম অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু আমাদের গতি কি এই মন্থর গতি? আমরা তো দিন দিন কি ঝিমাইয়ে যাওয়ার মতো? এটা কি সনাতন ধর্ম? আমরা তো আস্তে আস্তে দিন দিন ঝিমাইয়ে যাই। এর কারণ হচ্ছে কি কারণ? আমাকে একজন বলছিল, এই কথাটা শুনলে আপনাদের সবাই খারাপ লাগবে, হিন্দু মানে হিংসা, হিংসার হসের হি, আর হিংসার প্রথম শব্দ হচ্ছে হসের হি অনুষ্ঠিত হচ্ছে হি। এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগছিল। আসলে পরবর্তীতে আমি লক্ষ্য করি যে হ্যাঁ, এই কথাটা যে ওই ভদ্রলোক, হিন্দু মানে হিংসা নয়, হিন্দু তো কিভাবে সৃষ্টি হয়েছে সেটা তো জানা আছে, কিন্তু আমাদের মধ্যে এত যে হিংসা, আমরা ভালোটা কিন্তু লক্ষ্য করতে পারি না, ভালোটা সহ্য করতে পারি না। আজকে আমরা যদি আমাদের ওই প্রতিষ্ঠানটি যে গীতা শিক্ষক কেন্দ্রটি যদি বলা চলে থেমে গেছে, আজকে উদীয়মান ছেলেরা নতুন উদ্যোগে উদ্যোক্তা হয়ে আজকে বলা চলে যে আয়োজন নিয়েছেন, এই জন্য আমি যারা উদীয়মান যুবক বা উদীয়মান উদ্যোক্তারা আছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমরা ভালো কিছু করে যান, ভালো কিছু করার জন্য শিব মন্দির আমি কেন শিব মন্দির কমিটি সবাই সহযোগিতা করবে। আমি আরো দুঃখের সঙ্গে বলতে চাই, আমার বাস্তব অভিজ্ঞতায় আজকে 24 নবদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি সভাপতি হয়ে আজকে 35-36 বছর যাবত আমি করে আসলাম। যখন কোনো অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানের মধ্যে মুসলমানরা করে কি, তারা ওখানে তেলাওয়াতে কোরআন পাঠ করতেছে। যখন হিন্দু ছাত্র ছাত্রীদেরকে বলা হয় তুমি আসি গীতা পাঠ করো, গীতা পাঠের ছাত্র খুঁজে পাওয়া যায় না। হায় হায়, কি দুঃখের বিষয়, ওখানে একজন হিন্দু শিক্ষক ছিল হেমন্ত মাস্টার, আমার শ্রদ্ধেয় বড় ভাই, সেই গীতা পাঠ করে। এই কি আমাদের ধর্ম? তোমরা কি বলেছো তোমাদের ধর্মের প্রতি উজ্জীবিত হওয়ার কোনো করে মন নেই? আজকে মুসলমানরা সকালে ঘুম থেকে উঠিয়াই মাদ্রাসায় শিক্ষিত করার জন্য মাইকিং করতেছে, বাচ্চারা দলে দলে খুব সকালে উঠতেছে, ঘুম থেকে নাই উঠার আগে তারা মাদ্রাসা পড়ে যাচ্ছে, তাদেরকে একটা ছুড়ে বলেন এটা অনেক কিছু বলতেছে, কিন্তু তোমরা করতে বলতে পারতেছো না কেন? আমাকে তো আমার সম্বন্ধে জানতে হবে, আমার ধর্ম সম্বন্ধে জানতে হবে, কিন্তু কেউ কই আপনারা তো জানেন না। আজকে বলতে হয় অনেক হিন্দু ছেলেমেয়েরা কনভার্টেড হচ্ছে মুসলিম হয়ে যাচ্ছে, এর কারণ কি? আজকে যে মেয়েটা বলছে ডক্টর সে মুসলমান হয়েছে, সে হিন্দু ধর্মের সম্বন্ধে অপব্যাখ্যা করছে, ওই মেয়েটা হিন্দু ধর্মের সাথে কিছুই জানে না। তোমরা যেহেতু বলা তাহলে সুযোগ আছে, হিন্দু ধর্ম সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম, আমার ধর্ম আমার কাছে শ্রেয়, আমার ধর্ম আমি বড় করে দেখবো। আমার ধর্মের মধ্যে আজকে যদি গীতাটা যদি আমরা যদি পড়ি, এখানে সবকিছু জীবনকে খুঁজে পাওয়া যায়, কিভাবে চলাফেরা, কথাবার্তা, জ্ঞান বিজ্ঞান, এখানে সবকিছুই নিহিত আছে এই গীতার মধ্যে। কিন্তু সেখানে কই আমরা তো চর্চা করি না, কেন চর্চা করি না? সকালে মা বাবা সঙ্গে তোমরা আবার মা বাবা যেভাবে যাচ্ছে, আমাদের বিজ্ঞ ব্যক্তি সুভাষ কাকা যেভাবে বা আবার হেমন্ত দা, তারপর এখানে যারা আছে তারা যাচ্ছে, সেইভাবে আমরাও ওই পথটা ধরি। কিন্তু এখনকার ছেলেমেয়েরাকে আমি লক্ষ্য করতেছি ধর্মের প্রতি কোনো আগ্রহ নাই, শুধুমাত্র আমি লক্ষ্য করতেছি মোবাইল। আমি বিশেষ করে এখানে যারা আছেন শিক্ষার্থী, আমার মনে হয় যে যারা এখানে এই গীতা শিক্ষা কেন্দ্রে শিক্ষা নেবেন, অধিকাংশ শিক্ষার্থীরা এমনকি বিজ্ঞ ব্যক্তিরাও তারা যদি মনে করে, বিজ্ঞ ব্যক্তি বলতে যারা বয়স্ক একটু হয়েছে, যে আমিও কিছু অর্জন করি। এমনকি আমি লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা যায় বয়স্ক লোকে যে এই মন্ত্রটা কোনটা, এই মন্ত্রটাকে বলতেই পারবে না। হায় হায় হায়, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার অবস্থায় আমি কিসের জন্য তিলকের ফোঁটাটা দিচ্ছি, কিসের জন্য তুলসীর মালা দিচ্ছি, কিসের জন্য কি করতেছি? তাহলে তোমরা না জেনে না শুনে আমার তোমরা নিজের ধর্মটাকে তোমরা বলাছে খাটো করে দেখতেছো, আর ঘুরে ফিরে দেখা যাচ্ছে অন্য ধর্মের ওইটা বড় বড় কেন? আমি বিশেষ করে আমরা যেহেতু সনাতন ধর্মের লোক,
আমাদের ধর্মে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মকে আমরা জানার চেষ্টা করব। এই ধর্মটা যেন আমার কাছে শ্রেয় হয়ে থাকে, এই জন্য সবাই আমরা এটা প্রাণপণে অর্জন করার চেষ্টা করব। আর এই অর্জন করার জন্য বিশেষ করে মন প্রাণে এই চিন্তা ভাবনাটা থাকতে হবে। আর আমি বিশেষ করে বলতে চাচ্ছি, যারা যারা উদীয়মান উদ্যোক্তা তোমরা আসো, তোমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব। আর আপনারা যেটা সুরেশ কাকা বলছেন যে অর্থ ছাড়া সম্ভব নয়, অর্থ ভগবানকে চাইতে হলে পূজা দিতে হয়। আজকে যে ব্যক্তিটি আসছেন আজকে গীতা প্রশিক্ষণ দেওয়ার জন্য আসবেন, তাকে অন্তত যদি যাতায়াতের ভাড়াটা না, তার সে কিন্তু এনার্জি পাবে না, সেই শক্তি পাবে না আসার। কাজেই তাকে একটু অন্তত পক্ষে, আমরা তো শিক্ষকের বা যেই জ্ঞানবান আর কি, তাকে মূল্যায়ন করতে পারবো না, কিঞ্চিত হলে তাকে দিতে হবে। কিঞ্চিত অর্থ দিয়ে কোনোদিন কোনো কিছু কেনা যায় না। যারা এই জ্ঞান বা বিদ্যা, এটা কিঞ্চিত দিতে হয়। কাজেই আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে আপনারা যদি বলা চলে এই প্রত্যেকের বাসায় এই দ্বিতীয় শিক্ষা কেন্দ্রটা পরিচালনা করার জন্য এখানে অর্থের দরকার আছে। প্রত্যেকেই যদি বলা যায় রান্না করার সময় যদি এক মুষ্টি করে চাউল রাখেন, এই চাউলটা দেখা যায় 1 মাসে বা 15 দিনে গীতা শিক্ষা কেন্দ্র যদি বলা যায় ওই প্রত্যেকের বাড়িতে গিয়ে বলে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, ওই চাউল যেটা মুটার চাল রাখেন সেই মুটার চালটা যদি দেন, তাহলে এই ইয়াটা বলা তাহলে পরিচালনা করা সম্ভব হবে। অর্থ তো আমরা দেখলাম, শিব মন্দির কমিটি হিসেবে আমরা তো দেখলাম যে আমরা তো অন্তত 10 টাকা 20 টাকা করে আর কি চাঁদা ধরছি প্রত্যেকের বাড়িতে। সবাই হাফসে গেছে, কেউই দিতেছে না। আমাদের পুরোহিত প্রায় যায় আর প্রায় আসে, আমাকে বলে কি বাবা আমার পায়ে ব্যথা ধরছে। তাহলে সনাতন ধর্ম ঝিমানো ধর্ম এখন বলা লাগে, এটা কথাটা আমার মুখ দিয়ে বলা ঠিক হলো না। অত্যন্ত সনাতন ধর্ম অত্যন্ত জাগরুক এই ধর্ম। কাজেই আপনার অনেক উদ্দীপনার সঙ্গে ধর্মটাকে কিভাবে ধর্ম মনোভাবে আমরা কিভাবে উজ্জীবিত হই, নিজেকে বাঁচাই, এই চিন্তা ভাবনার আলোকে আপনারা সবাই অন্তত পক্ষে গীতা থেকে কিছু অর্জন করো। এই অর্জন করার জন্য গীতা শিক্ষা কেন্দ্রটা ভালোভাবেই চলে, এর জন্য আমরা এই উদীয়মান উদ্যোক্তাদেরকে সহযোগিতা করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনেক কথা বলার জন্য আমি যদি ভুল ত্রুটি হয়ে থাকে ধন্যবাদ। এবারে যে সকল শিক্ষার্থীরা এই গীতা শিক্ষা ক্লাস করবে, তো তাদেরকে আমরা গীতাদান করব।
তো আপনারা যারা ফর্ম জমা দিয়েছেন তারা Hare Krishna
ভিডিও করার না লাগবে একটা আমার। কি নামাজ এইটা ভিডিও করি আমারটা ভিডিও কর। হ্যাঁ তুই নামাটা ভিডিও গেট থেকে আরে কয়দিন থেকে জানেন না ভেজাল ধান আইজু ধান কাটতে আইজু ধরে পরে আসতেছি দেবে লাইভ জল 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 বানাই তো না না এদিকে তুমি দিয়ে বসে কি হয় ভিডিও
ভালো করে দেখাও। পোশাক সেবন করেন। পশ্চিম 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 কর কর ভিডিও কর যা ঘুরিয়ে 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 এ পরান এ পরান ভিডিও আবার হবে দেখতে নেই ওই হাতে দেয় নাই দেখা কেমন সোরা ভালো করে কথা কথা এখন দে কলা না কলা না মধু গাড়ি করে এটা সংগঠনের থেকে জল না হাত নাও কি ভিডিও করে জল নাই জল আলু মুসকে মুসকে ইয়া আর রে বাবা না করা কত বিশ্বজিৎ আদাটা ভালো হইছে না তাও যেন আসছে চা খাই খাও ওটা আর এখন হাত ধরা লাগে এ পলিথিন দেই না একবার পলিথিন নিয়ে যাও নাই কইবি এই দে তো পলিথিনটা ওমাকে দুটো কি দিয়ে দে তো কইছি আনা দে দে বাঁধিবি না ফির না না বাঁধিবি না মানে দে আর নিয়ে রে প্লেটের উপর বাঁধিবি না আমরা প্লেটের উপর নিয়ে যাব প্লেটের উপর নে বাত দে পলিথিন তোমরা ধরো মই রুয়া তুই ধরো পনেরো এই ওখানে ভাই পাড়া মুরগি পাড়া এই ওটাই দে
3,000 করে দাও আমি এক দাও তো আমি ধরে আনা ধরু বড় হাত তো আপত্তি নেই দেখো বেশি দিয়ে গাড়ি লাগবে একটা গাড়ি ওটা পাস করে দিতে প্যাকেট করে ওটা দিয়ে করে দিয়ে বাঁধিবে এই পাশে টাকা দে এরপরে এই পাকে তোমরা এই পাকে দিবে তোমরা এটা ইয়া করে খালি বাঁধি ভিডিও করে স্যার তুই না তা তুই না আরে হইছে ওটা তোমরা এই পাকে আইছো তুমি এলাও দি তুমি আরে ওটা পরিচয় দিয়ে আরে হ্যাঁ ওই পাশে দাও পরিচয় বলতেছি তুমি বাঁধেন না ওই পাশে অল্প আচ্ছা ঠিক আছে আইসো টাকা দিবে আবার মনে কিছু না বড় প্রসাদ নাই নিচে যাও এই যে তুই মনে কিছু না না বাবু করে দে কম বেশি ওই দিয়ে দেখা এটা আরে হই তো তো মহিলা আনন্দ একটা করে দিছি আমরা সব মশা থাকবে আনন্দ এ কয় রানো কান্দা ওই পাশে যা তো ফলাবো ব্যাগ আছে পছন্দ ঠিক আছে ঠিক আছে লাগিল না তো বাজারে আরে আমি ধরি আছিস ওই তো বান্ধিবি লাগা এটা দুষ্ট বান্ধিবি লাগা দেখলে মনে হয় এই পাশের খানা ওই পাশে বান্ধু এটা এখন বান্ধা শুরু করবে তোমরা পাই বান্ধিবি না পাই আরে তোমরা এড়ে আরখান বিল দিনি এটা এড়ে কান ফোন এটা ফোন বললেন কেন এক মাস করো আরে ঠিক